সকল রাজনৈতিক দলের একটি প্রেসার গ্রুপ হিসেবে তারা কাজ করতে পারত, কিন্তু 5 তারিখের পর যে যার ঘরে ফিরে গিয়েছে। এনসিপির ঘর নামক ঘরটা হয়তোবা আর একটা রাজনৈতিক দলের পছন্দ নাও হতে পারে, কিংবা এমন একজন ব্যক্তি আছে সে রাজনীতি করবে না, স্বাভাবিকভাবে তারা সমর্থন হারিয়েছে। আমরা সবাই সাবেক গণ অধিকার পরিষদের সদস্য হিসেবে কাজ করেছি, আমাদের একটা মেলবন্ধন ছিল। যেভাবেই হোক না কেন মত পার্থক্য হতে পারে বা ইচ্ছার স্বাধীনতা হতে পারে, সেই জায়গা থেকে এক একজন এক একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা ডিভাইডেড হয়ে গিয়েছি। সেই জায়গা থেকে এনসিপির যে মতাদর্শ, তাদের যে রাজনৈতিক পলিসি, তাদের যে এজেন্ডা, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তাদের যে প্রতিশ্রুতি, কতটুকু তারা দিয়েছে করেছে আর বাস্তবতার সাথে কতটুকু মিল রয়েছে সেটি ইতিমধ্যে আপনারা জ্ঞাত আছেন। এখন তাদের বিষয়টা তারাই ভালো বলতে পারবে, তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি বলতে চাই, তাহলে আমি মনে করি যে এখানে যারা এখন নেতৃত্ব দিচ্ছেন বা দিয়েছেন, তারা গণঅভ্যুত্থানের তো একজন খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা পালন করেছিলেন। আমার মনে হয় তাদের লিবারেল থেকে সেই প্ল্যাটফর্মটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেটা ধরে রাখা উচিত ছিল এবং সকল রাজনৈতিক দলের একটি প্রেসার গ্রুপ হিসেবে তারা কাজ করতে পারত। যখন তারা একটি রাজনৈতিক দল তৈরি করেছে, সেখানে তো ইনক্লুসিভ আর থাকে না। দেখেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু তারা অংশগ্রহণ করেছে, কিন্তু 5 তারিখের পর যে যার ঘরে ফিরে গিয়েছে। তাহলে এনসিপির ঘর নামক ঘরটা হয়তোবা আর একটা রাজনৈতিক দলের পছন্দ নাও হতে পারে, কিংবা এমন একজন ব্যক্তি আছে সে রাজনীতি করবে না, স্বাভাবিকভাবে তারা সমর্থন হারিয়েছে এবং সংখ্যা কমে গেছে। এবং রাজনীতি করতে গেলে যে বিষয়টি হয়, ধরেন গ্লোবালাইজেশন বা দেশীয় যে রাজনীতিটা, অনেক কিছু হিসাব নিকেশ করে কথা বলতে হয়, কাজকর্ম করতে হয়। কিন্তু যদি কোনো রাজনৈতিক দল ছাড়া যদি মুক্ত একটি প্ল্যাটফর্ম থাকে, তাহলে সকল দলকে নিয়ে তারা রিসার্চ করতে পারে, কথা বলতে পারে, জাতীয় স্বার্থে কাজ করতে পারে। তো সেই জায়গাটা থেকে তারা কিছুটা হলেও আমার কাছে মনে হয় তাদের সীমাবদ্ধতা রয়েছে।